নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবারও হাজির হয়ে গেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। তো পুজো তো চলেই এলো, পুজো একদম দোরগোড়ায় চলে এসছে। আমি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে দশমীর দিন আপনারা এটা বানাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য আমি একটা মিক্সিং বোলে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর ওতে আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে বা সেই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে আমি প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এরপর গোটা গরম মশলা থেকে গন্ধ ছাড়লে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। ওগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে গন্ধ ছাড়লে, কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে টমেটো সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিব অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং মশলাটাকে সেদ্ধ হতে সময় দিচ্ছি। এক্ষেত্রে আপনি গ্যাসের আঁচ একেবারে লোতে রাখবেন, তার কারণ মশলা যত সময় ধরে আপনি কষাবেন মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে। এই কারণে একেবারে গ্যাসের আঁচ লোতে রাখতে হবে। মশলাটাকে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প আঁচে মশলা কষালে মাংসের টেস্ট কিন্তু ভালো হয়। এরপর আমি বেশ কিছু মশলা আমি এতে অ্যাড করে নিব। এরকম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবারও কিছু সময় কষিয়ে নিব। মশলা একটু টাইম দিয়ে কষাতে হবে। তো আমার কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন। আমিও লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আমি মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং মিডিয়াম আঁচে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে আসলে আমি দিয়ে দিব এতে জল দিয়ে আবারও মাংসটা কষিয়ে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি এবং খুব বেশি পরিমাণে আমি এখানে জল ব্যবহার করিনি, তার কারণ মাংসটা আমি কুকারে দিয়ে সেদ্ধ করব। সেই কারণে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে মাংসটা প্রথমে কষিয়ে নিচ্ছি। তো মাংসের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। এরপর আমি মাংসটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাংসটা আবারও একটু জল দিয়ে দিব। জল দিয়ে আমি এটাকে একটা প্রেসার কুকারে সিটি মেরে নেব। তো এর জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং একটা ভালো লাগলে লাইক করবেন। লাইক করলে কি হয়, আমার আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে। তো আপনারা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আমি কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি এবং 2টো সিটি মেরে নিয়েছি। এরপর আমি আবারও কড়াইতে মাংসটা ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে
আমি এতে গরম মশলা দিয়ে দিয়েছি এবং 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিলেই রেডি আমাদের আজকে চিকেন কারি। তো রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দশমীর দিনে আপনারা এইভাবে চিকেন কারি বানিয়ে খান, দারুণ খেতে হয় এইভাবে বানালে। তো সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।